একদম সকালে এক বার্থডে গার্ল এখনও শুয়ে আছে। একজনের বার্থডে অলরেডি সকালে উইশ করে দিয়েছে, তার দিদুন, তার মাম, এদিকে ঠাম্মা সবাই উইশ করে দিয়েছে, কাকা। তো কিন্তু তার এখনও ঘুম ভাঙেনি, এই হয়তো এখনও ঘুমাচ্ছে। এই হ্যাপি বার্থডে। বেশ, কখন ওঠা হবে? ঠিক আছে, মশারিটা খুলতে হবে, মশারির ভেতর থেকে কিছুই দেখা যাচ্ছে না। যাই হোক, তো ওইদিকে মা কাজ শুরু করে দিয়েছে, দেখাই, চলো দেখি। এদিকে শুরু হয়ে গেছে বার্থডে গার্লের প্রিপারেশন। এই যে ওই আর কি। তো সেক্ষেত্রে সকালে কি হচ্ছে? সকালে হবে লুচি, হ্যাঁ, এই সাদা আলুর তরকারি সে খাবে বলেছে, মানে কালো জিরে দিয়ে আলুর তরকারি, আর তার সঙ্গে বেগুন ভাজা, পায়েস আর মিষ্টি। ব্যাস, এই সকালের মেনু। আর তারপরে দুপুরে দেখি কি করা যায়, এখনো ভাবনার মধ্যে আছে। ঠিক আছে, আমি এই বাজার বেরোবো। তো এই শুরু হয়ে গেছে আপাতত, তো রান্না শুরু হয়েছে, এখনো হেনা আসেনি, হেনা এলে বাকি প্রিপারেশন শুরু হয়ে যাবে। তবে হেনা পিসি আছে, তাড়াতাড়ি আসবে, সে বিষয়ে সন্দেহ নেই। হ্যাঁ, আমরা বললে আসে না, কিন্তু রিমঝিম বললে হেনা চলে আসবে, যখনই বলবে তখনই ঠিক বেল বেজে যাবে। আজ বাইরে ঠান্ডাটাও বেশ কম আছে, ওয়েদারটা বেশ সুন্দর। না, ওয়েদার সুন্দর বলা যায় না, কুয়াশা আছে, এবারে কি হয়। তাও ঠিক আছে, সেই হিসেবে তো ভালো, অন্তত ঠান্ডাটা কম, এটাই ভালো আর কি। যেখানে ও বসবে মহারানী, সেই জায়গাটা এখন পরিষ্কার পরিচ্ছন্ন, পরিষ্কার তো আছেই, মানে নতুন একটা চাদর পেতে দেখতে সুন্দর হবে যাতে, সেই জন্য করা হচ্ছে। সকাল থেকে প্রচুর ফোন এসে গেছে, আমাদের এত ফোন আসেনি কিন্তু, ঠিক আছে, না ছোট ছিলাম তখন এসেছে, আর না হচ্ছে বড় এসেছে। তো যাই হোক, এসেছে, প্রচুর উইশ হয়েছে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তো এখন হচ্ছে সব পরিষ্কার চলছে, সেগুলো দেখিয়ে দিই। তিনি কিন্তু বাইরে বসে আছেন, তিনি উঠে দাঁতও মাজেননি এখনো, তিনি বাইরে বসে আছেন। এবার দাঁতটা মারছি দাদা, যে দিদি ফোন করেছে উনি ছুটে ছুটে ফোনটা ধরতে গেছে, মা 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 মা। এই যে বসে আছে বার্থডে গার্ল, এখনো মুখ ধোয়নি। এই মুখ ধো, পর। ও বাবা, বার্থডে গার্ল একবারে। যাও প্রদীপটা জ্বালিয়ে দাও। নাও করে দাও আশীর্বাদ, একটু চন্দন আর ধান দাও। আমি সাথে পায়েস খাইয়ে দিই। দেখি বাবা, আমি পায়েসটা খাইয়ে দিচ্ছি। ধান দাও একটু, চন্দন পড়াও একটু। একটু পায়েস খাইয়ে দাও। দেখ ডগি দেখ। এবার হেনা পিসি এসো, বসে করো, এখানে বসে পড়ো, বসে পড়ে করো। একটু পায়েস খেয়ে নাও।
বাবা এবার খেয়ে নাও তুমি তোমার মতো করে। মায়ের নাম্বারটা কি আছে দেখি। এই যে সব আশীর্বাদ হয়ে গেল, এইবার রিমু খাওয়া দাওয়া করে নেবে। আর মেনুতে কি কি আছে? লুচি, বেগুন ভাজা, সাদা আলুর তরকারি, পায়েস, চিত্তরঞ্জন, আর এদিকে 1 2 3 4 5 রকমের ফল, ড্রাগন ফ্রুট, বেদানা, আপেল, কমলা লেবু আর লাল আঙুর। এই চলো খেয়ে নাও, খেয়ে নাও, খেতে শুরু করো। হ্যাঁ এই যে সকালের কাজ হয়ে দেখো এদিকে জামাটা পরেছে, জামাটা পরেছে। হ্যাঁ এই যে লুচি, হ্যাঁ সবাই ছুটি নিয়ে নিয়েছি। সকালে ওই রিয়া ওই এটে চন্দন টন্দন দিয়ে দিয়েছে, এখন শুধু ওর খাওয়ার সময়। এই যে পায়েস করেছে, লুচি, আর এইদিকে হচ্ছে তার ফ্রুটস। হ্যাঁ ওই করেছে, এই যে চন্দন টন্দন দিয়ে দিয়েছে। জামাটা ঠিক হয়ে গেছে তো? হ্যাঁ হ্যাঁ জামা ঠিক আছে, সুন্দর হয়েছে। এইটা হচ্ছে রিমঝিমের পাওয়া প্রথম গিফট, মানে আমাদের গিফটের আগেও এসে গেছে, সেটা হচ্ছে দাদা। তো হ্যাঁ। অলরেডি কিছুটা খুলে দেখা হয়ে গেছে কি আছে, এবং এক্সপেরিমেন্ট করাও হয়ে গেছে। করা হয়ে গেছে, কিন্তু জন্মদিনের দিন এই যে দাদার হয়ে দিয়ে দিচ্ছে। হ্যাঁ দাদাকে থ্যাংক ইউ বলে দাও। ঠিক আছে রাখো। ভাই মানে ভাই বোনের যত কথা হচ্ছে গিয়ে সামনে, এবং যত কথা গুটুর গুটুর করে, সেখানে কি আলোচনা হয় জানেন? আমার আর আমার দিদির সম্পর্কে আলোচনা করে ওরা 2 ভাই বোন। কে রাগি, কে রাগি, কে বকে, কে মারে, হ্যাঁ কিরকম করে বকে মারে, এইসব আলোচনা করে। আর যখন ফোনে কথা বলার সময় হয় তখন দুজনেই ক্যাবলা হয়ে যায়। এই হচ্ছে ব্যাপার। নাও খেয়ে নাও মনু, হ্যাঁ খেয়ে রাখো। খেয়ে নাও। হ্যাঁ যার জন্মদিনই হোক না কেন, আমাদের মেন হচ্ছে খাওয়া দাওয়া। আমরা বসে গেছি খেতে, এই যে লুচি আর তরকারি, তার সঙ্গে আলোটা পায়েস। পড়ছে না ভালো। এবার ঠিক। আমার এখন একটু চা খাচ্ছি, এরা কেউ চা খায় না, আমি একটু চা খাচ্ছি, চা খেতে ভালো লাগে তাই। আর বাকি দুজনে এই যে হেনা রান্না করছে, না না, হেনা রান্না শুরু হয়নি এখনো, গোছগাছ করছে। প্রিপারেশন চলছে। জলখাবারটার ইয়ে চলছে, প্রিপারেশন চলছে। মানে জলখাবারটা প্রিপারেশন নয়, মানে জলখাবারটা শেষ হয়েছে, সেটাকে ও ধোয়ামুছি করছে, আর তারপরে রান্নার জোগাড় হবে। আর আমি সেই ফাঁকে একটু রেস্ট নিয়ে নিচ্ছি আর কি। সারাদিন প্রচুর রান্না আছে। হ্যাঁ তা আছে, একদিনই তো। তারপর আমি আর বার্থডে গার্ল বেরোবো, ওর স্কুলের অ্যাকচুয়ালি বন্ধুদেরকে চকলেট দিতে হবে, সেটার জন্য বেরোতে হবে। কাল আমার বন্ধুরাও উইশ করেছে, বন্ধুরাও উইশ করেছে, বন্ধুরাও ফোনে আবার উইশ করেছে। এটা দেখে আমি অবাক হয়ে গেছি। মানে ছোট্ট ছোট্ট কুটকে গুলো আবার হোয়াটসঅ্যাপ করে লিখেছে মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। আমার মনেও রাখে ওরা। জোর কদমে রান্নার কাজ চলছে। কত দূর? এখনো বাকি। মানে ডাল ভাজা ভাজি সব হয়ে গেছে, শুধু বাকি বলতে তোমার ওই ফুলকপির রোস্ট আর চিকেন। আসল জিনিসটাই তো বাকি। বেশ ঠিক আছে হোক। আর এদিকে বার্থডে গার্ল মাথা দেখা হচ্ছে, বিশাল ব্যাপার। তোর মাথায় উকুন হয়েছে নাকি? এ সবাই দেখছে কিন্তু। ওর মাথায় উকুন হয়নি, ওর মাথায় যেগুলো আছে সব ছাড় পোকার মতো বড় বড় হয়ে গেছে। রান্না কমপ্লিট, এখন প্লেট সাজানো চলছে। চান হয়ে গেছে, ঠাকুরকে ধূপ দেওয়া হয়ে গেছে, মানে ফুল দেওয়া, এইবারে খাওয়া হবে। তো সেই জন্য বসে গেছে, খাবার চলে এসছে। জলটা একটু নিয়েছে গ্লাসটায়। বেশ কত কি, ওরে বাপরে, আইসক্রিম, রসমালাই। আচ্ছা প্রথম থেকে দেখাই, ওটা কি
প্রথমে হচ্ছে বড়ি, নকশা বড়ি ভাজা, নকশা বড়ি ভাজা মায়ের আলু ভাজা। নিজের হাতে তৈরি, মায়ের মানে রিমঝিমের মায়ের। আলু ঝুরি ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, আর এটা কি মাছ? পিউলি মাছ ভাজা, হ্যাঁ, এটা পিউলি মাছ ভাজা, এটা হচ্ছে মুগ ডাল, আর এটা কি? ফুলকপির রোস্ট, হ্যাঁ, ফুলকপি রোস্ট, এটা হচ্ছে চিকেন। চিকেন, এটা হচ্ছে রসমালাই, এটা হচ্ছে আইসক্রিম। কতগুলো হলো? 1 2 3 4 5 6 7 8 9 10 11টা। কটা? 11টা। ডুন, তাহলে সব খেতে হবে কিন্তু। হ্যাঁ হ্যাঁ, সব খাবো একদম। ওকে, খেয়ে নাও তাহলে। এই চাটনিটা বাদ ছিল, এই যা চাটনিটা দিতে ভুলে গেছেন। হ্যাঁ, দেখিয়ে দিলাম। আনতে ভুলে গেছিলাম ওখান থেকে। যাই হোক, ঠিক আছে, মানে মনে নেই। এই সকাল থেকে হ্যাঁ, আর একটু হেনা একটু দেরি করে আসার জন্য হয়েছে কি কাজগুলো একটু দেরি হয়ে দেরি গেছে, হয়ে মানে গেছে। ব্রেকফাস্টটা দেরি হয়ে গেছে, তার জন্য এইগুলো একটু দেরি হয়ে গেছে। তো যাই হোক, এখন বেজেছে 1:45, ও এই সময়ই খায় অবশ্য, তাই খেয়ে নিচ্ছে, আর ওর সাথে সাথে এবার আমরাও খেয়ে নেবো। ব্যাস, চলো আমরা খাওয়া শুরু করে দিলাম। অনেক আমি তো খাচ্ছি আর কিছু করছি না, কষ্ট অ্যাকচুয়ালি রান্না বান্না তো ম্যাডাম করেছি, সেই জন্য ম্যাডাম বসে গেছে। মানে অ্যাকচুয়ালি গুছিয়ে সব করা টুক করে একটু সেটাই হচ্ছে ইয়ে আর কি। তো যাই হোক, খেয়ে নি, খেয়ে উঠে আবার বিকেলের জোগাড়ে লাগতে হবে তো। একদম তাই। তো ঠিক আছে, আর ওদিকে এই! তো এই যে ডেকোরেশন চলছে, সব বার্থডে প্রিপারেশন। বাবা বার্থডে গার্ল নিজে বেলুন ফোলাচ্ছে। তো দুপুরবেলা খাওয়া দাওয়া শেষে আমি আর ওর বাবা, বার্থডে গার্ল, তার পিসি সবাই হচ্ছে রেস্ট নিচ্ছিলাম। এখন বেজেছে বিকেল 5:10, আর এখন সব প্রিপারেশন স্টার্ট হয়ে গেছে। এই যে ব্যাকগ্রাউন্ডটা এইরকম হয়েছে, বার্থডে গার্ল মুখে বেলুন নিয়ে ঘুরছে, আর পিসি কই, আর এই যে পিসিও ফোলাচ্ছে বেলুন। কাচি দিচ্ছি, দাও। বদমাইশি করছে, দাঁড়া কাজগুলো করে নি। কি হলো? না পুরোই দিয়েছে, তুমি দেখো। হ্যাঁ। কত দূর? সেখানে নেই। এই তো প্রিপারেশন চলছে, সাজুগুজু চলছে। কানে দুল পরাচ্ছি। হয়েছে? হেনা পিসি দিয়েছে এই কানের দুলটা। আচ্ছা, মেলা থেকে। খুব সুন্দর। সেটাও বলে দিতে হচ্ছে, মেলা থেকে হেনা পিসি দিয়েছে কানের দুল। আজ তো একটু গরম লাগছে। আমার তো গরম লাগছে, মানে গরমকালে যেমন লাগে তেমনই লাগছে। এখন ওর গিফট খোলা হচ্ছে। এই যে মা বাবা অবশেষে দিতে পেরেছে রিমঝিমকে। মানে সব তো দেখানো যায় না, তো বার্থডে উপলক্ষে এটা যেহেতু কিনেছি, তাই এটা রিমঝিমকে একটু পরিয়ে দেবো। বেশ, পরিয়ে দাও। আরো গিফট আছে রিমঝিমের, দেখাচ্ছি সেগুলো। কি gift? ও, পিসি দিয়েছে এত সুন্দর গিফট। হ্যাঁ ঠিক। এই যে, দাঁড়াও একটু এই যে করে দিই, একসাথে। আলোটা লাগছে না। দাঁড়াও একটু 1 মিনিট দাঁড়াও। হ্যাঁ, এবার ঠিক আছে, এই যে, খুব সুন্দর হয়েছে। এটা দাদা গিফট করেছিল রিমঝিমকে ভাইফোঁটায়। বাহ, খুব সুন্দর। আরো অনেক গিফট আছে, হ্যাঁ, ধীরে এই যে ধীরে গিফটগুলো দেখাচ্ছি। গিফটগুলো দেখিয়ে দাও, তারপরে আবার এই যে সোনু পিসি লেহেঙ্গা এটা। লেহেঙ্গা দিয়েছে রিমুকে, খুব সুন্দর হয়েছে লেহেঙ্গাটা। ওয়াও, এই যে ভীষণ সুন্দর লেহেঙ্গা, ওড়না, আর এই যে ব্লাউজটা আমাকে আবার কাটাতে হবে, এটা এক্সট্রা। আর সকালে তো অলরেডি একটা গিফট পেয়ে গেছে। হ্যাঁ, সকালে গিফট হয়ে গেছে। আর রিমঝিমের ঠাম্মা আর ছোট কাকু
গিফট পাঠিয়েছে। ঠাম্মা তো ওই জামাটা পরেছিল সকালে, যেটা করেছে। আর ছোট্টু কাকা যেটা দিয়েছে নিয়ে আয়। গিফটই গিফট, ওরই মজা। ও ছোট্টু কাকা গিফট দিয়েছে। এই ব্যাগের মধ্যে আরেকটা ব্যাগ আছে কিন্তু। হ্যাঁ, বাহ। ব্যাগের মধ্যে আরেকটা ব্যাগ, আবার প্রেজেন্টেশন ধরার জন্য দাঁড়াতে হচ্ছে। তারপরে এর মধ্যে আবার ব্যাগ, তার মধ্যে আবার ব্যাগ। না, এর মধ্যে আর ব্যাগ নেই। যাই হোক। এখন পিসির সাথে আমি খাওয়া খাওয়াই চলছে, মানে লিপস্টিকটা লাগিয়েছে তো ঠোঁটে, তাই পিসির গালে একটা মার্ক করার জন্য বলছে একটা হামি খাই। এত বদমাইশ না। যখন ইচ্ছে লাগবে তখন আমার ইচ্ছা হবে আমি খাওয়া, তার আগে ইচ্ছা হবে না। হ্যাঁ। ও বাবা, কে গো? এই জিনিসটা মনে হচ্ছে আমাকে? ওরে বাবা, এটা? নাচ করবে নাকি? নাচ করবে, নাচ করে দেখাবে। আর কি? হ্যাঁ, ওটা ভালো লাগবে না, ফটো উঠবে না। হ্যাঁ, বাবা কি? ও, এইখানে হচ্ছে গিফট দেওয়ার পর্ব। একজন তো ওয়েট করেই আছে কখন গিফট পাবে। বাবা নাও, ফুলে মেঘলাও দিবে। ও বাবা, মেঘলাও গিফট দিচ্ছে। উড়ি বাবা, হাততালি হাততালি। দারুণ। এবার তাহলে খুলে ফেলো, আর বসে থেকে লাভ নেই। ওপেনিং ভিডিও এখনই হয়ে যাচ্ছে, কারণ গিফট আর ধৈর্য ধরা যাচ্ছে না। গিফট দেবে একজন, খুলবে আর একজন। আজ সব ঢুকিয়ে দিয়ে বাবা, এই টিফিন বক্সটা তো এবার স্কুলে যাবে। এতদিন তনু পিসির অন্যটা যাচ্ছিল, এবার এইটা যাবে। কি সুন্দর টিফিন বক্স। দেখে খুলো, আবার ভেঙে ফেলো নি যেন। আস্তে সাবধানে। তনু খুল বাবা। তারপরে এটা আমি কালকে নিয়ে যাবো। হ্যাঁ, আমি জানি তো, আমারটা দাও। দিয়ে দিয়েছে। বাহ, কি সুন্দর। এই দারুণ, অনেক কিছু ধরে যাবে তো। এইটাতে ভালো হয়েছে, অনেক বড় টিফিন দেওয়া যাবে, মানে ভারী টিফিন। এখানে আমার টিফিন থাকবে আর এখানে বন্ধুরা দেবে। আবার নিজে পায় না, আবার বন্ধুদের দেবে। বন্ধুরা আমাকে দেবে। আচ্ছা দেখি এইটা দেখো। ওয়াও, থালা কি সুন্দর। বাবু এটাতে রুটি খাবি। ও আচ্ছা, তাই ছোট সব খাবে। তাই ছোট্ট দেখে দিলাম। হ্যাঁ ঠিক আছে, সুন্দর হয়েছে। রুটি লুচি হ্যাঁ, সব খাওয়া হবে। খুব সুন্দর হয়েছে। তা পিসিদের এবার প্রণামটা করো। ওয়াও, বার্থডে কেক। আমার কেক হোয়াইট ফরেস্ট দিয়ে নাকি? না না, আমন্ড আর হচ্ছে হানি। ও, আলমন্ড এন্ড হানি। আমন্ড আর হানি। এটা কইবো, ম্যাচিস কইবো। ম্যাচিস নিয়ে আসছি। দাদা, আমি বাইরে সিগারেট খাচ্ছিলাম না। এই জানালার এখানে আছে। বাইরে বেরোলে কি করো? বাইরে রেখে দিয়ে দরজাটা আটকে দিই। হেনা এসো। এটা আছে। চলো। নাও মেঘলা, যাও দিদির কাছে যাও। এখানে দাও। এসো, এখানে এসো। হ্যাঁ চলো। হ্যাঁ। ফুদাও ফুদাও। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday dear Eugene. হ্যাপি বার্থডে টু ইউ। Happy birthday, Mana. Happy birthday, বাবু। দেখি হাকা। হ্যাঁ। হয়েছে? হ্যাঁ অবশ্যই, বনুকে দিয়ে দে রেখে। মেঘলাকে দে, মেঘলাকে দে। এই দেখি মেঘলা, এদিকে ঘোর। হ্যাঁ, সবসময় তুমি
ঠিক আছে। দেখলাম এবার তোমরা একটু এদিকে তাকাও দিদি, এদিকে তাকাও। ঠিক আছে। দেখলাম এবার তোমরা একটু খাইয়ে দাও। বাবু একটু কেটে দাও। দেখি দেখি একে দে, সোনিয়া পিছিয়ে দে না, তুমি পিছিয়ে দে, কেটে খাইয়ে দাও। ও রুমি, এইদিকে এইদিকে এইদিকে, হ্যাঁ হ্যাঁ ভালো করে ছবি তুলে দাও। এইদিকে এইদিকে না হেনা খাইয়ে দাও। কাটতেও পারেন কাটতে শিখবে। দেখি দেখি, এদিকে 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 তাকাও, এদিকে তাকাও, মানু এদিকে তাকাও। হ্যাঁ বাবা খাইয়ে দাও। তনু ভাই এদিকে ও তনু খাইয়ে দাও। হ্যাঁ আরে এনে আর জল দিছে না। ওই তো তনু তুলে না হাতে। থাক 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 থাক, দেখছি। এদিকে তাকা, এদিকে তাকা। ঠিক আছে, তুলে দে তো সোনিয়া, তুমি যাও। দেখি খাইয়ে দাও। না অল্প অল্প খাও। কি রে, আমন দিয়ে এদিকে তাকাও একবার দুজনে। ঠিক আছে, ওয়াও। মোটামুটি এখন নাচের অনুষ্ঠান শুরু হবে। এই যে আমাদের নৃত্যশিল্পী খুব লাফালাফি করছেন, কি গানে নাচবেন সেটাই এখন ঠিক করা হচ্ছে। তার আগেই উনি নেচে ফাটিয়ে দিচ্ছেন, এই দেখুন। চলো চলো, এই তো শুরু। তনু এরকম থেমে গেলে কি করে হবে? পেছন করতে হবে। সামনে পারবে, সামনে পারবে। আমি প্রথমটা পারবো না। আচ্ছা ঠিক আছে, যেখান থেকে পারা হবে সেখানটাই। প্রথমে পেছনে ঘুরতে হয়, তারপরে তো নায়িকার মুখটা দেখবে, কি বলো দিদি? হ্যাঁ, আরে বাস, দারুণ দারুণ, এই তো দারুণ দারুণ। শিল্পী ফুল ফ্লেজের নাচ ভুলে গেছে, ভুলে গিয়ে এখন দাঁড়িয়ে আছে। যাতা বাবা বাবা, আমার ভালোবাসার ময়না নাগরাজ তোকে নিয়ে পালিয়ে যাবো চল। এই কোমর পাকানোটা সুন্দর হচ্ছে। চলো, ও বাবা, মোটামুটি সবার নাচা গানা হয়ে গেল। এবার বাড়ি যাবার পালা। তো মেঘলা ওই জন্য টাটা করেও দিল। কি রে মেঘলা, কোথায় গেলি আবার? নে আরেকবার টাটা করে দে। ও মামা যদি পড়া এই এখানে নিচে বসে পড়েছে। এই যে খানাটা ধরে দেয়, ওই জন্য ভয় পালায়। হ্যাঁ, নেই 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 নেই। এই যে লিফট চলে এসছে, সে বলছে মানে টাটা। হ্যাঁ হ্যাঁ, কালকে সব